উৎসব পরিবেশে দেশ জুড়ে চলছে পয়লা বৈশাখ বরণ। রমনা ছায়ানটের বর্ষবরণে সাম্প্রদায়িকতা দেশ গড়ার অঙ্গীকার। দেশবাসীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা। বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতির কল্যাণে আত্মনিয়োগে সবার প্রতি আহ্বান। মঙ্গল শোভাযাত্রা জনতার ঢল। অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগরণ আর অশুভকে বিনাশ করে মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার। এবং 18 বছরেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার। সাক্ষ্য পর্যায়ে বিস্ফোরক মামলা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে জানালেন অ্যাটর্নি জেনারেল। আসসালামু আলাইকুম, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। স্বাগত আর টিভি সকালে সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। রাজধানীর ঐতিহাসিক রমনা বটমূলে বাঁশি আর রাগ প্রধান গানের মাধ্যমে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো সংস্কৃতি কেন্দ্র ছায়ানট। ভোর 6টায় ছায়ানটের বৈশাখের 52তম আয়োজন শুরু হয়। এবারের বৈশাখের মূল প্রতিপাদ্য অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ। ভোর থেকে ছায়ানটের গান শুনতে নানা বয়সের মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রমনা বটমূল। ছায়ানট রবীন্দ্র নজরুল, দেশাত্মবোধক পল্লীগীতি সহ রাজপ্রধান গান ও কবিতা পরিবেশন করেন। শেকড়ের টানে প্রাণের টানে ছুটে আসা সাধারণ মানুষ বিমোহিত হন শিল্পীদের সুরের জাদুতে। ছায়ানট ছাড়াও রমনা পার্কে আরও কয়েকটি সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। রমনা ও আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। পুরনো ব্যর্থতা গ্লানি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে মঙ্গল শোভাযাত্রায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন মানুষ। বাংলা নতুন বছর বরণে প্রতিবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে থেকে বের হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। সকাল 9টায় চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সংস্কৃতি পাওয়ায় এই দৃষ্টনন্দন মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম বহন করা হচ্ছে। এছাড়াও বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি নিয়ে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। শোভাযাত্রায় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্তরের ও বিভিন্ন বয়সের মানুষ অংশ নিচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মোগল শোভাযাত্রা। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিকা রহমান। আতিকা, মঙ্গল শোভাযাত্রা এবারের স্লোগান নিয়ে আয়োজক ও অংশগ্রহণকারীরা কি বলছেন? এই দিক দিয়ে টিএসসি ঘুরে কিন্তু মঙ্গল শোভাযাত্রাটি এখন চারুকলা অনুষদে এসে পৌঁছেছে এবং সবাই কিন্তু এই যে বড় বড় পাখি রয়েছে, বক রয়েছে এবং মাছ, বিভিন্ন যে অমঙ্গলকে দূরে ঠেলার জন্য, মঙ্গলকে আহ্বানের জন্য যে প্রতিকৃতিগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু বড় বড় মুখোশগুলোকে নিয়ে কিন্তু শোভাযাত্রা অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এবং এখানে বলে রাখি যে বাংলা প্রাণের যে ঐতিহ্য, এখানে আপনার কোনো রকম ধর্ম বর্ণ নেই, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে শোভাযাত্রা অংশ নিয়েছেন এবং চারুকলার পক্ষ থেকে এবার আহ্বান জানানো হয়েছে যে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং হত্যা, নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে এই মঙ্গল শোভাযাত্রা এবং এই যে মানুষের একসাথে অংশগ্রহণ, সবাই মিলে যে এক কাতারে দাঁড়িয়ে শোভাযাত্রা করা, এর মাধ্যমে প্রমাণ করে যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং সকল প্রকার অমঙ্গলকে দূরে ঠেলে মঙ্গলের দিকে আহ্বান। এবং পুরনো বছরের যে ব্যর্থতা রয়েছে, গ্লানি রয়েছে, যত আবর্জনা রয়েছে, যত এই যে মনের যত জঞ্জাল আছে, সেই জঞ্জালকে পেছনে ফেলে মানুষের যে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নতুন বছরের প্রত্যাশায় সবার কাছে আমরা কথা বলেছি যারা এখানে অংশ নিয়েছে শোভাযাত্রায়, যে নতুন বছরের প্রত্যাশা যে আগামী বছর যাতে সুন্দর হয়, সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে পারে, এই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়তে পারে, সেই চিন্তাটাই কিন্তু সবার মধ্যে। এবং এইখানে আয়োজক যারা রয়েছে মঙ্গল শোভাযাত্রা, তারা বলেছেন যে সবাইকে সবার প্রতি আহ্বানে যে হিংসা, বিদ্বেষ, হত্যা, নির্যাতন ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশ
বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারে সেই বিষয়টাও কিন্তু তারা নিশ্চিত করেছে। সেই বিষয়ে এই জন্যই তারা মস্তক তুলিয়া দাও আকাশে, এই যে তারা স্লোগান এবারের প্রতিপাদ্য নিয়েছে, এই প্রতিপাদ্যের মাধ্যমে কিন্তু তারা জানাতে চায় যে মানুষ অমঙ্গলকে দূরে ঠেলে মঙ্গলের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের বাংলাদেশের সোপানে। এই স্লোগানেও কিন্তু বেশ কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং এই যে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ এই যে গরমের মধ্যে রোদের মধ্যে সবাই কিন্তু শোভাযাত্রা অংশগ্রহণ করছে, কিন্তু কারো চোখে মুখে কিন্তু ক্লান্তির কোনো ছাপ নেই। সবাই কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই মঙ্গল শোভাযাত্রা অংশ নিয়েছে এবং এই শোভাযাত্রা থেকে দেখছেন যে শোভাযাত্রাটা এখন থেমে আছে চারুকলা অনুষদের সামনে এবং এখানে দেখছেন যে সবাই আস্তে আস্তে এগিয়ে আসছে এবং এই স্থাপনাগুলো এই জায়গায় থেমে আছে। সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এবং যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছে তারা কিন্তু সবাই উপভোগ করছে এই যে পয়লা বৈশাখ। এবং এখানে মানুষ সবাই কিন্তু লাল সাদা বিভিন্ন রঙিন পোশাকে এসেছে। এই যে একটি বর্ণিল একটি পরিবেশ, এটি কিন্তু বিশ্বের কোথাও তেমন দেখা যায় না এবং ইউনেস্কো যে স্বীকৃতি দিয়েছে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে, এটি পাওয়ার পর থেকেই কিন্তু এই যে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মাত্রাটা বেড়ে গেছে এবং এটার কিন্তু আলাদা যে একটি মাত্রা যোগ করেছে বিশ্ববাসীর কাছে, সেটাও কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদের সবার জন্য অনেক গৌরবের। চারুকলা শিক্ষার্থীরা দিন রাত পরিশ্রম করে এই যে স্থাপত্যগুলা তৈরি করেছেন এবং তারা কিন্তু প্রায় বিনামূল্যে এগুলো দিয়েছেন মানুষকে এবং তারা এগুলোকে মুখোশ নিয়ে বড় বড় পুতুল নিয়ে অংশ নিয়েছে শোভাযাত্রায়। এটাতে কিন্তু এক ধরনের মিলন মেলা এবং বাঙালি জাতি যে বারবার নানান রকম অকারণ অঘটন এবং দুর্ঘটনা পরেও ঘুরে দাঁড়াতে পারে, সমস্ত অমঙ্গলকে দূরে ঠেলে খারাপ জিনিসকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তারই কিন্তু একটি লক্ষণ। এবং এই যে সবাই একসাথে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণের ফলে যে ভ্রাতৃত্ববোধের তৈরি হয়, এটিও কিন্তু বিশ্বে বিরল। এবং আপনি দেখছেন যে মানুষ গিজগিজ করছে, পা ফেলার ঠাঁই নেই চারুকলার সামনে, তবুও মানুষ কিন্তু এখন আসছে এই মঙ্গল শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য। মঙ্গল শোভাযাত্রা প্রায় শেষ, তারপরেও কিন্তু মানুষ আসছে, মানুষের আগ্রহ এই মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে। এবং এই মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে পুলিশের কিন্তু ব্যাপক নিরাপত্তা আমরা দেখেছি, বিশেষ করে 4 স্তরের নিরাপত্তা নিয়ে তারা সামনের দিকে ছিল মঙ্গল শোভাযাত্রার এবং পুরো মঙ্গল শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয় সে ব্যাপারে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিডিবি থেকে শুরু করে বিজিবি সদস্যরাও কিন্তু এখানে নিরলসভাবে কাজ করেছেন। এখানে কাজ করেছেন চারুকলা শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবী যারা আছে তারাও কিন্তু কাজ করেছে। আপনি দেখছেন যে একটি বক এবং বাঘের একটি শিল্পকর্ম দেখানো হচ্ছে। এই যে বক এবং বাঘের যে লোকগল্প, লোকজ ঐতিহ্য নিয়ে যে তুলে ধরা হয়েছে চারুকলা, এটাই কিন্তু শোভা পাচ্ছে এবং মানুষ সবাই ভিড় করছে দেখার জন্য যে কিভাবে মানুষের লোকজ ঐতিহ্য এই মঙ্গল শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে। এবং মঙ্গল শোভাযাত্রা থেকে চারুকলার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে শোভাযাত্রা এবং এই পয়লা বৈশাখের উদযাপন জানাতে আমরা আবার দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ করব। ধন্যবাদ আতিকা। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিকা রহমান। বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে তারা প্রত্যাশা করেন বাংলা নববর্ষ 1426 সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতর উড়িয়ে বাংলা নববর্ষ 1426 জাতীয় জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। ঢাকার বাইরেও দেশ জুড়ে রঙিন ও বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। নানা আয়োজনে সেজেছে দেশের জেলা উপজেলাগুলো। রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় বৈশাখে বরণ চলছে বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রা সহ বৈশাখের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরিশালে নাচে গানে বাংলা বছরের প্রথম দিনকে বরণ করছে নগরবাসী। ধর্মবর্ণ নির্বিশেষে লাল সাদায় নিজেকে রাঙিয়ে পরিবার, প্রিয়জন ও বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে পহেলা বৈশাখের নানা আয়োজনে মেতে উঠেছেন নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, জামালপুর ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলার মানুষ।
দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, রাজশাহীতে বর্ষবরণ উৎসব কেমন দেখছেন? বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এই বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি হয় বেশ কয়েকদিন থেকেই। আজ রাজশাহীতে পালন হচ্ছে পয়লা বৈশাখ উৎসব, যে উৎসবে মেতেছে সকল বাঙালি, আবাল বিদ্যা বনিতা সকলে এই অংশ নিচ্ছেন পয়লা বৈশাখ অনুষ্ঠানে। এখানে বলা যায় যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আমি এখন অবস্থান করছি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রা সেটির প্রস্তুতি চলছে বের করার। এই মঙ্গল শোভাযাত্রাটি অংশ নেবে রাজশাহী চারুকলা বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম আব্দুল সোবহান। এই প্রস্তুতি পর্বে এখানে শিক্ষকরা পর্যন্ত ঢাক ঢোল কাশি বাজাচ্ছেন এবং তারা তাদের উৎসব পালন করছেন। এছাড়াও আমি বলে রাখি যে রাজশাহীর বিভিন্ন পয়েন্টে এই উৎসব পালন করছে বাঙালিরা, রাজশাহীর আপামর বাঙালিরা এই উৎসব পালন করছেন। এখানে বলা যায় যে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী রয়েছে, রাজশাহী কলেজ সহ বিভিন্ন সংগঠনের থেকে তাদের পক্ষ থেকে রয়েছে পান্তা ইলিশ খাওয়া উৎসব রয়েছে, র্যালি এবং বিভিন্ন রঙে বাঙালি মেতেছে আজ উৎসবে। এই ছিল বলা যায় যে রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি আমাদের সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমির ফয়সাল। পয়লা বৈশাখে বাংলা নতুন বছর উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ডুডল প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগলের হোম পেজে এই বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। এবারে ডুডলে ফুটে তোলা হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের উপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি শোভাযাত্রা। 2016 সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে সৃষ্ট মঙ্গল শোভাযাত্রাটি। এর আগে চলতি বছর 26 মার্চ 21 ফেব্রুয়ারি নিয়েও ডুডল প্রকাশ করেছিল তারা। থমকে আছে রমনা বটমূলে বোমা হামলা মামলার বিচার। 18 বছর পরও হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানির অপেক্ষায় হত্যা মামলাটি। আর বিস্ফোরক মামলা এখনও সাক্ষ্য গ্রহণ আটকে আছে নিম্ন আদালতে। অ্যাটর্নি জেনারেল জানালেন, ডেথ রেফারেন্সের শুনানির জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে। খান আলমিনের রিপোর্ট। 2001 সালের পয়লা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা। ঘটনাস্থলেই ঝরে যায় 9 জনের তাজা প্রাণ। পরে সংখ্যাটা দাঁড়ায় 10-এ। আহত হয় অনেকে। এ ঘটনা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। এর 8 বছর পর 14 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। 2014 সালের 23 জুন হত্যা মামলায় মুফতি আব্দুল হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন। বাকি 6 জনকে দেয়া হয় যাবজ্জীবন দণ্ড। 14 আসামির মধ্যে মাওলানা তাজউদ্দিন সহ 4 জন শুরু থেকেই পলাতক। আর ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় 2017 সালের 12 এপ্রিল মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়। বাকি 9 জন কারাগারে। 5 বছর পেরিয়ে গেলেও এখনও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়নি হাইকোর্টে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের ডিভিশন বেঞ্চে শুনানির শেষ পর্যায়ে আসার পর আদালত পরিবর্তন করে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর বেঞ্চে পাঠানো হয়। ফলে শুরু থেকে ডেথ রেফারেন্সের শুনানির অপেক্ষায় মামলাটি। রমনা বটমূলের মামলাটি ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছিল। তারপর এটা একটি বেঞ্চের একজন জজ বোধহয় বিব্রত হয়েছেন, সেই কারণে এটা আবার আউট লিস্টের বাইরে চলে গেছে। আবার এটা শুনানি হবে। এই ব্যাপারে প্রধান বিচারপতির গোচরে বিষয়টি আমি আনব। বিস্ফোরক মামলাটি ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। 84 সাক্ষীর মধ্যে কেবল সাক্ষ্য দিয়েছেন 25 জন। বাকিরা আসছেন না, তাই থমকে গেছে বিচার। খান আলামিন, RTV,
ঢাকা। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের জয় জয়কার। অপ্রতিরোধ মেয়েরা এনে দিচ্ছে একের পর এক শিরোপা। সাফল্য এনে দেওয়া নারী ফুটবলারদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের নবম পর্বে আজ থাকছে মিডফিল্ডার মারিয়া মান্ডার কথা, জানাচ্ছেন মমিন রোহন। ময়মনসিংহের কলসিন্দুর কন্যা মারিয়া মান্ডা বাংলাদেশ দলের সেন্টার মিডফিল্ডার। পায়ের কারুকাজে মধ্যমাঠে মুগ্ধতা ছড়াতে জুড়ি নেই। ফুটবলে হাতে খড়ি 2011 সালে বঙ্গমাতা স্কুল ফুটবলে। এরপর মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের সহযোগিতা আর কঠোর পরিশ্রমকে পুঁজি করে জয় করেছেন দারিদ্র্যকে। মারিয়ার বয়সটা খুবই কম। ঠিকমতো সবকিছু বুঝে ওঠার আগেই 4 সন্তান আর স্ত্রীকে রেখে পরপারে পাড়ি জমান বাবা বীরেন্দ্র মারাক। 3 মেয়ে আর ছোট ছেলেকে নিয়ে কষ্টের অথৈ সাগরে পড়েন মা এনাতো মান্দ্রা। অভাবের সংসারে সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে অন্যের বাসা বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন মা। মাঝে মাঝে মায়ের কাজে সাহায্য করেন ছোট্ট মারিয়াও। তাতেও যেন অভাব পিছু ছাড়ছিল না। বড় বোন ঢাকায় এসে শুরু করেন গৃহ পরিচারিকার কাজ। তবে মারিয়ার ফুটবল নৈপুণ্য বদলে দিয়েছে সেই অবস্থা। অভাবের সংসারে বইতে শুরু করেছে সুখের হাওয়া। কিন্তু দুঃসহ দিনগুলোর কথা মনে হলে আজও কেঁদে ওঠে মারিয়ার মন। সকালে না খেয়ে স্কুলে আসতাম, প্র্যাকটিস করার পরে যখন বাসায় চলে যেতাম, মানে 6টা বা 5টা এরকম আমরা বাসায় চলে যেতাম। এরকম গিয়ে দেখি যে আমার প্রচুর ক্ষুধা লাগছে, কিন্তু বাসায় খাবার নেই। আমি নিজে নিজে কান্নাকাটি করে এখানেই থেমে থাকতে চান না মারিয়া। বড় ফুটবলার হতে নিজেকে তৈরি করছেন প্রিয় কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে। আর নিজের সমস্ত অর্জন দিয়ে হাসি ফোটাতে চান মায়ের মুখে। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি খেলাধুলা করে যাব। এটা ইচ্ছা যে একটা ভালো ঘর বানাবো, তারপর আমার মা আগে যেরকম কাজ করতো মাকে কাজ করতে দেবো না, মা বসে থেকে খাবে দাবে বসে থাকবে। পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী আর ফেডারেশনের প্রতি কৃতজ্ঞ এই মিডফিল্ডার। উনি প্রধানমন্ত্রী আমাদের সময় দিচ্ছে, আমাদের কাছে অনেক বড়। আমরা যখন ওনাকে ম্যাডাম বলে ডাকি, তখন উনি বলে যে তোমাদের বয়সে আমার নাতি আছে, আমাকে ম্যাডাম বলে ডাকতেছে কেন, নানু বা দাদি বলে ডাকবা। তখন আমরা সবাই যখন নানু বা দাদি বলে ডাকি, উনি অনেক খুশি হন। আর আমরাও অনেক খুশি যে উনি আমাদের সাথে এত ভালোভাবে কথাবার্তা বলছে, অনেক ভালো লাগছে। আর উনি বলছে যে আমরা এগিয়ে যাই আর ভালো কিছু করি, উনি পাশে আছেন আমাদের সাথে। ঢাকায় 22 এপ্রিল শুরু হতে যাওয়া বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলে নিজেকে উজাড় করে দিতে চান মারিয়া মান্ডা। এটা যদি আমরা জয় হতে পারি তাহলে আমাদের জন্য ভালো, আরো এগিয়ে যেতে পারবো। মমিন রোহন, RTV, ঢাকা। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরো একবার। উৎসব পরিবেশে দেশ জুড়ে চলছে পয়লা বৈশাখ বরণ। রমনায় ছায়ানটের বর্ষবরণে সাম্প্রদায়িকতাদের দেশ করার অঙ্গীকার। দেশবাসীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা। বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় জাতির কল্যাণে আত্মনিয়োগের সবার প্রতি আহ্বান। মঙ্গল শোভাযাত্রায় জনতার ঢল। অনাচারের বিরুদ্ধে শুভবোধ জাগরণ আর অশুভকে বিনাশ করে মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার। এবং 18 বছরও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার। সাক্ষ্য পর্যায়ে বিস্ফোরক মামলা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।